দেখে নাও। তাহলে আজকে হবে কি নিজে করি 12.1, ঠিক আছে? হ্যাঁ নিজে করি 12.1, ঠিক আছে? দেখে নাও ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, দেখো x প্লাস 3। দেখো এটাকে কি করতে বলছে, দেখো বলছে কেন, বলছে নির্ণয় করি যে এ ও বি এর জায়গায় কি কি নিলাম ও লিখে এবং সেটাকে কি করতে বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে? মানে এক কথা এটাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা দেখো এই যে স্কোয়ার যদি করা হয় তাহলে এটা কার সূত্রের মধ্যে পড়ছে, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে? যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের মধ্যে পড়ছে না? তাহলে এর নিয়ম কি আছে, সূত্রটা কি আছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে ওই সূত্র ধরে করবো প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে? দেখে নাও তাহলে এখানে দেখো এ বলতে তাহলে কি এখানে এক্স যেটা আছে না এটা তাহলে কি হবে, এ হবে, আর 3 বলতে এটা কি হবে, বি হবে, তাই তো? দেখ এখানে দেখ, তাহলে কি এটা এ হচ্ছে, এটা হচ্ছে কি বি হচ্ছে, তাই তো? এবার দেখে না তাহলে এটাই, তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এটা এ আর এটা হচ্ছে বি, তাই তো? তাহলে বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? প্লাস কি আসছে বি স্কোয়ার, বোঝা গেছে? তাহলে এটা কি করবো দেখে নাও, তাহলে এটাকে সমান সমান এখানে দিয়ে দেখো, তাহলে এক্স স্কোয়ার করলাম করে দেখো এখানে হচ্ছে দেখো প্লাস, এখানে দেখো সংখ্যার সঙ্গে গুণ হবে আর এক্স, তাহলে কত হচ্ছে 3 দুগুণে কত 6 আর 6x প্লাস কত এখানে 3 এর কত হয় 9, তাহলে 9 উত্তর। তো এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তুলে নাও ঠিক আছে, যারা করেছে তারা দেখে নাও পরেগুলো। দেখেন 2 এর দাগটা দেখে নাও, 2 এর দাগটা কি বলছে দেখে নাও, 2 এর দাগটা দেখো বলছে দেখো p প্লাস 9 তার হোল স্কয়ার। যারা দেখে না p বলতে কত, তাহলে a, আর 9 বলতে কত, তাহলে b, তাই তো? তাহলে দেখে নাও যে p স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 9 স্কয়ার, তাই তো? এই দেখো p স্কয়ার লিখবে এখানটায়, আর দেখে নাও এই যে সংখ্যা, এই সংখ্যা কি হবে গুণ, তাই তো? তাহলে গুণ করে কত হচ্ছে 9 দুগুণে কত হচ্ছে, তাহলে 18 লিখলে আমার এখানে যে পিটা আছে তাহলে পি হবে 18p প্লাস কত 9 এর কত হয় 81, বোঝা গেছে? তাহলে এটা হবে উত্তর। এবার 3 এর দাগটা দেখে নাও, 3 এর দাগটা কি বলছে দেখো 6 মাইনাস এক্স, এটাকে যদি আমরা বর্গ স্কয়ার করি তাহলে বর্গ করি তাহলে কি হবে দেখে নাও, তাহলে 6 বলতে কত a আর x বলতে কত b, তাহলে কত, তাহলে a স্কয়ার, তাহলে 6a স্কয়ার প্লাস 2, ও আচ্ছা মাইনাস হয়, দেখছিস তো এই আবার ভুল করতাম, হ্যাঁ ওখানে একবার ভুলে গেছি, প্লাস দিয়ে ফেলেছিলাম। তাহলে যাক তাহলে এটা কি সেই সূত্র যাচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে দেখো তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার মানে কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে একটা সূত্রের মধ্যে আসছে না তো এটা, তাহলে কত a স্কয়ার মাইনাস a2 বলতে 2 সূত্রের 2 আর a বলতে কত 6 আর এটা কত x, তাই তো? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি আসে b স্কয়ার মানে কত x স্কয়ার আসছে, তাই তো? এবার দেখে নাও 6 স্কয়ার মানে কত, তাহলে 36 আসছে এখানটায়, মাইনাস কত, তো এখানে দেখো 6 দুগুণে 12x, তাই তো? আর এখানে কত x স্কয়ার মানে কত, তাহলে x স্কয়ার, ঠিক আছে? তাহলে এর উত্তর কত হবে 36 মাইনাস 12 x স্কয়ার, আসছে তো? ঠিক আছে, আর নিচে করছি না, এই সাইডে করছি। এবার দেখে নাও 4 এর দাগটা দেখে নাও, 4 এর দাগটা দেখে নাও, এগুলো কি রাখবো তো তুলে নাও তাহলে আগে, পাশে করছি দেখে নাও, দেখে নাও কি বলছে দেখো 4 এর দাগটা দেখে নাও, বলছে y মাইনাস 2 তার হোল স্কয়ার, তাই তো? এবার দেখে নাও এখানে দেখে নাও তাহলে y বলতে কি, তাহলে a আর 2 বলতে কত, তাহলে b, তাই তো? তাহলে এটা দেখো a স্কয়ার মাইনাস, তাই তো 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এবার দেখেন y বলতে কি, তাহলে y স্কয়ার আসছে এখান থেকে, দেখেন 2 দুগুণে কত আসছে 4, তাহলে এটা কত আসছে 4y আর এটা কত আসছে 2 এর স্কয়ার মানে 4, তো উত্তর কত হচ্ছে y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, তাই তো? ঠিক আছে, উত্তর মিলছে তো? এই 5টা দেখে নাও
পাঁচ কি বলছে দেখো এম এন প্লাস 1 স্কয়ার, তাই তো? এটা 1 না এলটা কি আছে বইতে কি আছে এ ওটা? হ্যাঁ 1 স্কয়ার আছে। আচ্ছা 1 দাও, এম এন প্লাস 1, ঠিক আছে 1 তার স্কয়ার। দেখেন সেটাকে আমার হোল স্কয়ার করতে হবে, ঠিক আছে প্রথম টোটালটাকে। দেখ এটা বলতে এম এন বলতে এখানে কি আসছে, এটা এ আর এটা হচ্ছে বি, তাই তো? তাহলে এটা কেন এ স্কয়ার প্লাস 2 সূত্রের 2 প্লাস এম এন ইন্টু 1 স্কয়ার, তাই তো? 1 স্কয়ার প্লাস কত? হ্যাঁ হ্যাঁ এখানে তো এটার মাথায় আছে তো, এইটা এই টোটালটা একটা বি, বুঝতে পারছো? হ্যাঁ 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 এখানে একটা টোটালটা ঠিক আছে, টোটালটা বুঝতে পেরেছো? এখানে আছে দেখো এখানে দেখো একটু বুঝে নাও, এই ব্র্যাকেটে না দিলে কিন্তু শুধু এখানে কি মনে করে বলো তো, যে এম এর মাথায় স্কোয়ার নেই, শুধুমাত্র এন এর মাথায় আছে, সুতরাং টোটালটার মাথায় স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? এখান থেকে কত আসে, ধর কি আসে দেখো 1 স্কোয়ার আসে, তাই তো? 1 স্কোয়ার তার আবার স্কোয়ার, তাই তো? এবার দেখে নাও এম এন আছে, তাই তো? এখানে কী হবে বলো, এম স্কোয়ার এন স্কোয়ার, তাই তো? প্লাস দেখো এম এন, দেখো হ্যাঁ 2 এম এন 1 স্কোয়ার, 2 বা এটাকে এখানে দেখেন 2 এম এন আছে, উত্তরটা কেমন আছে 1 স্কোয়ার আছে। এখানে দেখেন 1 স্কোয়ার যদি ভাঙা হতো তাহলে কী হতো বলো তো, একই হতো, ঠিক আছে দরকার নেই, তাহলে যেটা আছে সেভাবে লিখো। তাহলে কত এম এন 2 এম এন 1 স্কোয়ার, তাই তো? আর এখানে কত আসছে প্লাস 1/4, কারণ হচ্ছে দেখো এই যে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে কি স্কোয়ার কী হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, 2 দ্বিগুণে কত আসছে তাহলে 4, তাহলে এখানে কী হবে একের মাথায় 4, তাই তো? মানে 1 টু দি পাওয়ার 4, বুঝতে পারছো? তাহলে এটা হবে উত্তর। তো তুলে না, সবটা তুলে না এবারে, দেখে না, তাহলে পরেরটা করো। এটা মুসলাম দেখে নাও কত দাগ বেড়া, 5-এর দাগ 6টা দেখে নাও, 6টা দেখে নাও যে 6x প্লাস কত আছে 3, এবার তার হোল স্কয়ার। দেখে না এইটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাহলে কী হবে তাহলে 6x মানে এ স্কয়ার প্লাস 2a, তাই তো? এটা হচ্ছে বি বলতে এত, তাই তো? এবার দেখে নাও প্লাস কত বি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল। এটা দেখে নাও 6x স্কয়ার আছে, তাই তো? এইটা কিন্তু টোটালটা কিন্তু স্কয়ার হবে, এটাকে ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে? না রাখলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে? না রাখলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? কারণ এটার মানে কিন্তু যে এই যে এক্সের পাশে যদি তুমি দাও, এখানে দেখো যদি তুমি এখানটা এরকমভাবে দাও, তার মানে কিন্তু 6-এর স্কোয়ার নেই, শুধুমাত্র এক্সের স্কোয়ার আছে, বুঝতে পারছো? আমি কিন্তু এটা তো টোটালটা স্কোয়ার, তার জন্য কী হবে, তার জন্য এখানে দেখে নাও 6x এটাকে টোটালটা স্কোয়ার দিয়ে রাখবো, ঠিক আছে? এভাবে করবো, ঠিক আছে? এবার দেখে নাও তাহলে আমরা মূলত 6-এর স্কোয়ার করতে গেলে কত আসছে 36 লিখবার এক্সট্রা এক্স স্কোয়ার, তাই তো? এবারে কিন্তু হয়েছে, এবার দেখে নাও তাহলে এখানে প্লাস লিখবে, দেখে নাও 6 দ্বিগুণে কত 12 বা 3 বারে কত 36, তাহলে এখানে এক্স প্লাস কত এখানে 3 স্কোয়ার কত 9, তাহলে এটা হবে উত্তর, বোঝা যাচ্ছে উত্তর, ঠিক আছে? 7টা দেখে নাও, 7টা কী বলছে দেখো 4x প্লাস 5y, তাহলে 4x প্লাস 5y এবার তার হোল স্কয়ার। এবার দেখে নাও দেখে না এখানে কোন সূত্রটা প্লাসের সূত্রটা আসবে, তাই দেখে নাও এখানে কী আসছে তাহলে 4a স্কয়ার প্লাস 2a, তাই তো? b প্লাস b স্কয়ার মানে 5y স্কয়ার, তাই তো? টোটালটা কিন্তু স্কয়ার হবে, বোঝা যাচ্ছে? টোটালটা স্কয়ার। এবার দেখে নাও তাহলে 4x স্কয়ার মানে কত, মানে 4 স্কয়ার মানে কত, তাহলে 16 আসছে আর x স্কয়ার প্লাস দেখো 4 দুগুণে কত 8 আর 5 আসছে কত 40, তাহলে এখানে 40xy, তাই তো? এখানে দেখো 5 স্কয়ার মানে কত 25
আর এখানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হবে উত্তর। বোঝা যাচ্ছে? পরেরটা তো কত দাগ? 9 না 8? 8 দেখে নাও, পি কিউ সি প্লাস 2 টোটালটা স্কোয়ার দাও, তাই তো? তাহলে এটা প্লাস হয়ে আছে, তাই তো? এই প্লাস দেখো, তাহলে এ স্কোয়ার তো মানে কত? এইটা টোটালটা স্কোয়ার হবে। এই দেখো পি কিউ সি টোটালটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 পি কিউ সি মানে এ স্কোয়ার 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? মানে 2 স্কোয়ার। এবার দেখে না, তাহলে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? প্লাস দেখো এখানে কোনো সংখ্যা আছে, কি আছে দেখো, 2 আছে, 2 আছে না? তাহলে এখানে কি হবে? 4 পি কিউ সি প্লাস কত? 4। তাহলে এটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? তুলে নাও। তোরা তোলা হয়েছে? তুলে নে, দেখে নাও। তাহলে আমি এটা মুছছি, ওগুলো দেখে নাও। এ কত দাগ হবে? 9, তাই তো? তো 9 দাগটা দেখো, 9 দাগটা দেখো। এখানে কি বলছে দেখো, 5/k, তাই তো? 5/k প্লাস 3। তাহলে দেখো এটার নিচে কিছু নেই মানে 1 ধরতে পারো, তাই তো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি তোমার বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? এখানে কি করবে? 1 ধরে নিতে পারো, তাই তো? এবার দেখে না, তাহলে এইটা সমান সমান এ, এইটা সমান সমান কি আসে? বি, তাই তো? এবার এখানে করবে তাহলে কি, যে 5/k তার টোটালটা স্কোয়ার করবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এবার এ বলতে এইটা, তাই তো? এইটা, তাহলে 5/k 2 এ, এবার কি আসে? বি, বি বলতে এইটা 3/1, তাই তো? এবার দেখে না, তাহলে এখানে কি করবে? প্লাস কি করবে? এটা 3/1 বা 3 স্কোয়ার যাই দিতে পারো, ঠিক আছে? স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখে নাও যে তাহলে 5 স্কোয়ার মানে কত? 25, তাই তো? আর এই কে স্কোয়ার মানে কত? কে। আর কিন্তু ব্র্যাকেট দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? ব্র্যাকেট কিন্তু উঠে যাচ্ছে তার জন্য। এবার দেখে নাও প্লাস, এই দেখে নাও যে কত? 5 দুগুণে 10, আর এখানে কত? 3 মানে কত? 3 10 30, তাই তো? 30, আর এখানে কে এক কে কত হচ্ছে? কেই হবে, তাই তো? না কে এর সাথে 1 গুণ করলে কত? কেই তো হবে নাকি? এবার দেখে নাও এই 9 স্কোয়ার তাহলে কত আসছে? 9। আর এর উত্তর কি অত আছে? এরকম আছে কি? নেই? আচ্ছা দরকার নেই তাহলে। আর নিচে এমনি 1 এর স্কোয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? দেওয়ার দরকার নেই তাহলে এখানে, ঠিক আছে? তাহলে 1 এর দেওয়ার দরকার নেই, 3ই দাও, 3ই দাও, ঠিক আছে? 3 দাও, দরকার নেই। তাহলে এখানে কি করবে? তাহলে 9 আসছে, 1 নেই তো উত্তরে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? হ্যাঁ উত্তর তাহলে এখানে কত হবে? 9 হবে, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখে নাও 10টা দেখে নাও। কোন 1? এখানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যদি 1 না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, যে উত্তরই না থাকে, ঠিক আছে? দিলেও কোনো সমস্যা না, কারণ হচ্ছে একটাকে নিচে কাউন্ট করা হয় না, ঠিক আছে? দেখে নাও পরেরটা দেখে নাও। 10 কি বলছে দেখো, 3 আর এখানে ধরবে কি? দেখতে ধরছে এখানে, দেখে নাও তাহলে 3 আর প্লাস কত? 2/p, তাই তো? এবার দেখেন টোটালটাকে স্কোয়ার দাও। এটা কোন সূত্রের মধ্যে পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ছে না, তাই তো? তাহলে আমরা কি করবো, যে দেখো 3r তাহলে এ স্কোয়ার প্লাস 2 এটা এ, তাই তো? ইন্টু কত? বি বলতে কত? 2/p প্লাস কত? কিউ, কিউ বলতে এত 2/p তার স্কোয়ার, তাই তো? এবার দেখেন 3 এর স্কোয়ার মানে কত আসছে? 9, 9 কত? আর তার স্কোয়ার প্লাস দেখো 3 দুগুণে কত? 6, 6 দুগুণে কত? 12, 12 আসছে, আর নিচে কত আসছে? আর পি প্লাস কত? 2 এর স্কোয়ার কত? 4, আর পি এর স্কোয়ার কত? পি স্কোয়ারই বসবে। তাহলে এটা হচ্ছে উত্তর। তুলে নাও তাহলে, তুলে নাও তাহলে, তুলে নাও তাহলে। মুসলাম এটা তাহলে কত দাগ হবে?
এক্স থাকবে 11, দেখে নাও 11 বলছে দেখো পি বাই কিউ, তাই তো পি বাই কিউ প্লাস কত এম বাই এন তার হোল স্কয়ার। এবার দেখে নাও তাহলে এইটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাই তো তাহলে আমরা কি করতে পারি যে পি বাই কিউ মানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি আসছে বি স্কয়ার, তাই তো তাহলে এম বাই এন তার স্কয়ার। এবার দেখে নাও পি স্কয়ার, তাহলে পি স্কয়ারই হবে কিউ স্কয়ার প্লাস কত এখানে দেখো 2pm, তাই তো 2pm আর নিচে পি কিউ এন প্লাস দেখো না এখানে এম স্কয়ার বাই এন স্কয়ার। তাহলে এটা হচ্ছে উত্তর। বলে কোনো সমস্যা? তারপরটা দেখে নাও, তারপরটা দেখে নাও কত দাগ এটা 12 দাগ দেখে নাও বলছি এম স্কয়ার প্লাস এন স্কয়ার তার আবার হোল স্কয়ার, ঠিক আছে। এই দেখো না এইটা সমান সমান কিন্তু এ, এটা সমান সমান কিন্তু বি, ঠিক আছে। তোমার কিন্তু যা স্কয়ার আছে তাকে কিন্তু দেওয়া লাগবে, তার মানে কি এই এম স্কয়ার এটা টোটালটা কিন্তু এ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এ স্কয়ার, তাহলে কি লিখবে এ স্কয়ার, তাই তো এভাবে লিখবে তো নাকি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাই তো এটা লিখবে। এবার দেখে না তাহলে এখানে 2 এ 2 কত আসে 4, তাহলে কত আসে এম এর পাওয়ার কত 4 প্লাস, তাই তো এখানে কত আসবে 2 হ্যাঁ 2 এম এন এম স্কয়ার এন স্কয়ার, হ্যাঁ এখানে এভাবে করা যাবে না। তাহলে এখানে কি আসছে দেখো 2m স্কয়ার আর n স্কয়ার এটা লিখতে হবে এখানে দেখো, ধর এখানে n এর পাওয়ার কত হতে পারে 4, বুঝা যাচ্ছে। তারপরটা দেখে নাও এখানে করছে, তারপরটা দেখে নাও কত বলছে এটা 12 13 কি বলছে দেখো 3xy প্লাস 4z, আচ্ছা 4z দেখে নাও তার কি করবে হোল স্কয়ার করবে। এবার দেখে নাও এটা সমান সমান এটা সমান সমান কি বি আসছে, তাই তো এবার দেখে নাও যে 3xy স্কয়ার প্লাস 2, এবার দেখে না 2a, তাই তো এ বলতে এটা 3xy প্লাস ইন্টু কত 4z প্লাস কত 4z স্কয়ার 4z তার স্কয়ার, তাই তো তার হোল স্কয়ার। এবার দেখে নাও যে এটাকে দেখো এখানে স্কয়ার করলে কত আসে 9 আসছে, 3 স্কয়ার করলে 9 আসছে, x স্কয়ার করলে কত আসে x স্কয়ার আসছে, y স্কয়ার করলে y স্কয়ার আসছে, তাই তো। আর এখান থেকে কি আসে দেখো প্লাস এ দেখো 3 দুগুণে 6 আর এখানে 6 4 6 কত 24, তাই 24 xy z x 24 x y z, তাই তো। আর প্লাস এখানে কত আসছে 16 4 স্কয়ার কত 16 আর এখানে z স্কয়ার, বোঝা যাচ্ছে। তুলে নাও দেখে নাও পরেরটা দেখে নাও তাহলে এটা মুছলাম। হ্যাঁ বলছি দেখে নাও কি বলছে কত দাগ এটা 14 দাগ এক্স আই বি, দেখে নাও 2x প্লাস কত আসে 2x প্লাস 3y প্লাস z, তাই তো। এবার দেখে নাও এইটা টোটালটা দেখে নাও এইটাকে ধরতে হবে কি এ ধরতে হবে, এটাকে ধরতে হবে বি, ঠিক আছে বুঝতে পারছো। কোথায় 3y নেই তোর তাহলে মঙ্গল থেকে আসছিস। এখানে দেখ তাহলে কি আসে এটা এই দেখ এখানে দেখ স্মৃতি দেখ তাহলে এখানে দেখ এটা সমান সমান এ, এটা সমান সমান কি আসছে তাহলে বি। তাহলে এখানে কি করবো তাহলে এটা প্লাসের সূত্র আসছে কারণ এখানে প্লাস আছে, তাই তো। তাহলে দেখে না তাহলে এখানে কি আসে এ স্কয়ার, তাই তো এ স্কয়ার প্লাস 2 এটা এ 2a তাহলে বি বলতে টোটালটা, তাই তো
3y প্লাস কত জেড, তাই তো? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস এর কি আসছে b স্কয়ার টোটালটা, তাই তো? 3y প্লাস জেড তার স্কয়ার, তাই তো? হয়ে গেল। এবার দেখে নাও এখান থেকে কি করবে তাহলে, 2 এর স্কয়ার মানে কত তাহলে 4, আর এখানে x স্কয়ার প্লাস কত 2 দুগুণ 4, আর এখানে কত x 4x, আর এখানে কত 3, ভালো করে বুঝবি। 2 দুগুণে কত 4, আর এখানে x মানে কত 4x, আর 4x এর সাথে যদি 3y গুণ করে তাহলে কত আসছে 3 4 12, তাই তো? আর এখানে y মানে কত 4 12xy, বুঝা যাচ্ছে জিনিসটা? জেডটা পরে আবার পরে যেতে হবে। এখানে কত আসছে তাহলে 12, এই দেখো আরেকবার বলে দিচ্ছি দেখে নাও 2 এ কি করলে 4 আসছে, 4 এর সাথে এই যে x তাহলে কত হচ্ছে 4x, আর এখানে কত হচ্ছে 3y, তাহলে কত হচ্ছে 3 4 12xy, বুঝা গেছে? 12xy, বুঝা গেছে? আর এখানে দেখে নাও এখানে প্লাস, এখানে কিছু বলছিস? হ্যাঁ লাস্টে ওই হ্যাঁ লেটারগুলো গুণ করলে সুবিধা হয় সবচেয়ে বেশি, ঠিক আছে? এখানে দেখে নাও এখানে 2 তাহলে কত আসে সেই একই রকম, 2 দুগুণে কত 4, আর এখানে দেখে নাও এখানে কোনো সংখ্যা নেই, দেখছো জেড এর পাশে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব 4 আর এখানে x মানে 4x, আর এখানে z, তাহলে কত আসছে 4xz। বল বুঝতে পেরেছিস কোনো সমস্যা নেই তো? তারপরটা দেখো এখানে কত, এখানে দেখো একটা সূত্রের মধ্যে পড়ছে না, a প্লাস b তার হোল স্কয়ার, পড়ছে তো নিশ্চয়ই। তাহলে এখান থেকে আরেকটা সূত্রের মধ্যে ফেলে দেবো, তাহলে দেখে নাও তাহলে আমরা কি করতে এটাকে ধরতে পারি a, এটাকে ধরবো a, এটাকে ধরবো কি b, বুঝতে পারছো? তাহলে এইটা সমান যদি a হয় তাহলে কি হবে a স্কয়ার, তাই তো? তাহলে 3y স্কয়ার প্লাস 2ab প্লাস কি আসছে b স্কয়ার মানে z স্কয়ার, বোঝা গেছে কি? এবার এটাকে এটা দেখে নাও তাহলে 4x স্কয়ার প্লাস কত 12xy প্লাস কত 4xz প্লাস 9, কারণ 3 স্কয়ার করলে কত হয় 9 হয়, আর y স্কয়ার y লিখলে প্লাস কত 3 দুগুণ 6, তাই তো? 3 দুগুণ 6, আর এখানে কত x y z, তাহলে কত 6, আর এখানে কত হচ্ছে y z, তাই তো? প্লাস কত আসছে z তার স্কয়ার, কোনটা 4 কোন জায়গাটা বলছো 4x এখানটায়, এই যে করেছি তো, এই যে 2 কে স্কয়ার করে 4 করেছি না, এখানে 2 ছিল না এখানটা, বুঝতে পেরেছিস? এবার বল সাজানোটা কেমন আছে বল, সাজানোটা আছে কত তাহলে 4x স্কয়ার, তাই তো? 4x স্কয়ার, তারপরে কি আসছে 4 y স্কয়ার কোথায় আছে 9y স্কয়ার, তাই তো? প্লাস এই দেখো প্লাস 9 আছে না, তাহলে 4x স্কয়ার এই যে প্লাস 9 স্কয়ার, তাহলে কত প্লাস 9y স্কয়ার, তারপরে কি আসছে z স্কয়ার, এই যে z স্কয়ার প্লাস z স্কয়ার, তারপরে কি আসছে z এর পরে কি আসছে 12x y, তারপরে 4xz, তাহলে এই যে 4x, তারপরে আসছে z প্লাস 6yz, তাই তো? 6yz, তাহলে এটা টোটালটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তুলে নাও, দেখে নাও তাহলে। আচ্ছা দেখে নাও তাহলে এখানে একটা চেঞ্জ হবে হালকা, ঠিক আছে? এখানে তাহলে এই যে 4x যেটা আছে না, এখানে দেখে নাও তাহলে এই যে এখানে কত হবে, এখানে 6yz হবে, আর এই যে 4 যেটা আছে 4xz এটা শেষে যাবে, ঠিক আছে? 4xz এটাকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা মুছবো, এখনো লিখিনি রে ওটা। আচ্ছা দেখে নাও পরেরটা, এই কথা কম, দেখে নাও এক্স ভি 15 দাগটা দেখে নাও, 15 দাগ বলছে দেখো 12 102 আছে, দেখো 102, আচ্ছা 102, এই দেখ 102 কি দেখো 102 কে যদি ভাঙা হয় তাহলে কত হবে বলো তো, কত হতে পারে? 100 যোগ 2 হতে পারে, তাই তো? এবার করেছিস তো, তুই করিস না এটা, তুই কি করেছিস?
এইভাবে ভাঙতে হবে, এখানে এ রাখতে হবে একটা, বি রাখতে হবে একটা, বুঝতে পেরেছিস? কারণ আমার সূত্র ধরে করছি তো, এ বি আছে না, তাহলে আমাকে তো এখানে শুধুমাত্র একটা সংখ্যা আছে, এটাকে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে ভাঙলে কত আসছে? তাহলে একটা 100 করতে পারি, একটা করতে পারি, 2 করতে পারি, কিংবা অন্য অন্য সংখ্যার ধরে মনে করা হচ্ছে 50 করতে পারি, একটা করতে পারি 52, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার ইচ্ছা। তাহলে আমরা একটা ছোটোখাটো একটা সংখ্যা নেবো, কত নেবো? 100 নেবো, একটা নেবো 2, ঠিক আছে? এবার দেখে নাও, তাহলে 100 তোমার কত? 100টা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত? বি, তাই তো? তাহলে আমরা এখানে করতে পারি কি যে 100 যোগ কত? 2 তার হোল স্কয়ার। বোঝা যাচ্ছে? কোনো সমস্যা নেই তো? এবার দেখে নাও, তাহলে এইটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাহলে এখানে কি করতে পারি আমরা যে এ স্কয়ার প্লাস 2, এ বলতে 100, বি বলতে 2, তাই তো? প্লাস বি স্কয়ার মানে 2 স্কয়ার। তাহলে 100 স্কয়ার মানে কত আসছে? 100 স্কয়ার মানে কত? 4টে শূন্য হবে, তাই তো? প্লাস দেখে নাও, এখানে 100 দুগুণে কত? 200, 200 ডবল করলে কত হয়? 400। তাহলে এখানে 400, আর এখানে 2 স্কয়ার মানে কত? 4, তাই তো? তাহলে এগুলোকে যোগ করলে কত আসছে? যোগ করে বলো কত আসছে, দেখো 10404, বুঝতে পারছো? এবার তুমি যদি ভাবো না আমি এই মানে এটাকে স্কোয়ার করে করবো, তাও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আনতে হবে কিসে? তোমাকে এই সূত্রের ফরমেশনে আনতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু এমনি এই সংখ্যাটাকে স্কোয়ার করতে পারবে না, ঠিক আছে? এই ফরমেশনে আনতে হবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, তো পরেরটা দেখে নাও, কত টাকাটা? আচ্ছা, এই অঙ্কটা একটু বড় আছে, অঙ্কটা একটু বড়। সবাই এটা তোলা আছে? তোলা কমপ্লিট? হ্যাঁ, ঠিক আছে, এটা মুসলাম তাহলে। এই অঙ্কটা একটু বড়, ঠিক আছে? একটু দেখে না, ভালো করে বুঝবা। অঙ্কটা একটু বড়, কিন্তু ভালো করে দেখবা, বুঝে নেওয়ার চেষ্টা করো। মানে সহজ অঙ্ক, কিন্তু কি বলতো একটু বেশি লেখা, এই একটা সমস্যা, ঠিক আছে? এখানে দেখে নাও, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, ঠিক আছে? এবার দেখে নাও, আমরা মোটামুটি এখানে এটাকে করতে হবে, তাই এটাকে ধরতে হবে কি? এ, এটাকে ধরবো এ, টোটালটাকে ধরবো কি? এই টোটালটাকে ধরবো বি ধরবো, ঠিক আছে? এটাকে ধরবো, টোটালটা বি ধরবো, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারি? তাহলে এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার করতে পারি, তো? তাহলে এ স্কোয়ার মানে কত? আমি এখান থেকে করছি, এ স্কোয়ার মানে কত? তাহলে এ স্কোয়ার প্লাস, তাই তো? এ স্কোয়ার প্লাস 2, এবার এ বলতে পি, 2a, বি বলতে এটা টোটালটা, তাহলে কিউ প্লাস আর প্লাস এস, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি, তারপরে কি আসছে? বি স্কোয়ার টোটালটা, তাই তো? তাহলে পি প্লাস আর প্লাস এস তার স্কোয়ার, বোঝা যাচ্ছে? এবার দেখে নাও পরের স্টেপে কী হবে। পি স্কোয়ার লিখলাম প্লাস 2 পয়েন্ট, এবার 2 ইন্টু, দেখো 2-র সাথে কি পি গুণ করলে কত? 2p আসছে, আর কিউ ভিতরে আছে না, এটা ওটাকে নিতে হবে, তাহলে কিউ, তাহলে 2p কিউ, 2p আর এখানে কিউ, বোঝা গেছে কি? এটা বুঝতে পারছিস? কারণ এইটাকে গুণ করতে হবে, আবার এইটাকে গুণ করতে হবে, এইটাকে গুণ করতে হবে, বোঝা যাচ্ছে একসাথে? তাহলে আমরা 2p কিউ আসছে এখানে, তাহলে প্লাস লিখবো কেন? প্লাসে কি প্লাস আসছে, প্লাস, তাই তো? দেখো 2p আর আবার প্লাস, কারণ প্লাসে প্লাস 2ps, তাই তো? এবার দেখে নাও, এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, কি সূত্র দেখে নাও, যে এইটাকে ধরতে হবে কি? এটাকে ধরতে হবে কি? এ ধরতে হবে, এটাকে ধরতে হবে বি, বুঝতে পারছো? মানে কিউটাকে ধরতে হবে এ, এটাকে ধরতে হবে, এই দুটোকে ধরতে হবে বি, ঠিক আছে? এবার তাহলে আমরা কি করতে পারি, যে প্লাস আছে, প্লাস লিখবো, তাই তো? তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2, এ বলতে কিউ, 2a, বি বলতে কত? আর এস, তাহলে আর প্লাস এস তার না আর প্লাস এস, তাই তো? এবার কি আছে? প্লাস কত? আর প্লাস এস তার স্কোয়ার, বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? দেখবি নাম্বার এখনো ভুল হচ্ছে, দেখবি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা ওকে আবার লেখো, তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2p
আর প্লাস 2PS, এটা কিন্তু লিখছি জাস্ট, আর কিছু না, ঠিক আছে। কিউ স্কোয়ার প্লাস, দেখো এখানে দেখো 2Q আর, তাই তো 2QR, তাহলে এখানে 2QR, তাই তো, প্লাস 2QS, তাই তো। এবার দেখে নাও প্লাস লিখলাম, দেখে নাও এখানে আরেকটা সূত্র আসছে, দেখে নাও A প্লাস বি হলো একটা সূত্র করছে, তাহলে এখানে কী হবে দেখে নাও, তাহলে A বলতে কত আর, তাহলে এখানে A স্কোয়ার প্লাস 2A বলতে কত আর, আর B বলতে কত S, তাহলে A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, বলতে কত এক্স স্কোয়ার, বোঝা যাচ্ছে। এটাকে সাজাও, বলো কি আছে বলো, তাহলে এখানে কি হতে পারে PS, ও এখনো বাকি আছে, তাহলে P স্কোয়ার প্লাস 2PQ প্লাস 2PR প্লাস 2PS প্লাস Q স্কোয়ার প্লাস 2QR প্লাস 2QS প্লাস আর স্কোয়ার লিখলে দেখেন 2RS, তাই তো, প্লাস 2RS প্লাস S স্কোয়ার, ঠিক আছে। এ বলো P স্কোয়ার আছে প্লাস, তাহলে কিউ আছে কোথায় দেখো, কিউ স্কোয়ার এই যে, তারপরে আর স্কোয়ার মানে কত, আর কোথায় এই যে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার, তাই তো, তারপরে হচ্ছে 2PQ, তাহলে 2PQ, তারপরে 2PR, তাই তো, প্লাস 2PR প্লাস 2PS প্লাস 2PS, তাই তো, 2QR প্লাস 2QR প্লাস 2QR বা কি আসে 2RS কিউ, তাই তো, 2QR, তারপর কি আসে 2QS, কত আছে ওখানে 2PR, তারপরে কি আছে, হ্যাঁ 2QS, তারপরে 2RS, তাই তো 2RS, তারপরে কি আসে 2PS হবে না তো, লিখেছি তো আগে, আচ্ছা এখানে হবে না, তাই তো, আচ্ছা 2PS শেষে পড়েছে, তো সিকোয়েন্সটা ভুলে গেছিল, তাহলে প্লাস 2PS, আচ্ছা 2PS কোন সিকোয়েন্সে পড়ে দেখি, 2PQ 2PR, আর পির পরে কি আসে 2QR, তাই তো, পির পরে আসে 2QR, তাহলে 2QS 2 আর পরে কি S 2RS আর 2PS, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো, তাহলে এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে, ঠিক আছে, আর P স্কোয়ার Q স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস S স্কোয়ার প্লাস 2PQ প্লাস 2QR PR, তাহলে 2QR প্লাস 2QS প্লাস 2RS প্লাস 2PS, ঠিক আছে, ওটাকে যা সাজাতে হবে, ঠিক আছে, আর কিছু না, মোটামুটি এই পর্যন্ত করে দিলেও অঙ্ক নাম্বার দেয়, কিন্তু এটাকে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে আজকে কি হলো 12.1টা শেষ, ঠিক আছে, 12.1টা কমপ্লিট, ঠিক আছে, না অফ করলাম।